দুপুর ২টার সময় কলেজ ছুটি হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আকাশ থেকে, আর তার সাথে তাল মিলিয়ে মৃদু বাতাস বয়ে যাচ্ছে। শান্ত নির্জীব প্রকৃতি অশান্ত রূপ ধারণ করে। করিডরে বৃষ্টির বিন্দু বিন্দু পানির ঝংকার শোনা যায়। ক্লাস ছুটির পর প্রায় সব ছাত্রছাত্রী বাড়ি চলে গেছে। বৃষ্টির বেগ এত তীব্র নয়। উষ্ণ শীতের মৌসুমে এমন বর্ষণ স্বাভাবিক, তাই এই বৃষ্টি থামার অপেক্ষা করে লাভ নাই। মেঘ আর আদ্রিয়ান গাড়ি করে চলে গেছে। নুহাও ক্লাস ছুটি হলে লাইব্রেরিতে গিয়েছিল প্রয়োজনীয় বই সংগ্রহ করতে, তাই একটু দেরি হয়ে গেছে। লাইব্রেরি থেকে বের হয়ে নুহা কলেজ করিডরে আসে। কাল রাত থেকে আকাশে কালো মেঘের অবির্ভাব দেখে নুহা আশঙ্কা করেছিল আজ হয়তো বৃষ্টি পড়বে, তাই ব্যাগে ছাতা ভরে রেখেছিল। সারা কলেজ জুড়ে এখন নিস্তব্ধতা। কলেজ গ্রাউন্ডে আশেপাশে কোনো ছাত্রছাত্রী নাই, সবাই বাসায় চলে গেছে। নুহারও এখন চলে যাওয়া উচিত। নুহা কাঁধে ঝুলন্ত ব্যাগ থেকে কালো রঙের একটা ছাতা বের করে তা নিয়ে হাঁটা শুরু করে। কলেজ গ্রাউন্ডের মাঝ অবধি যাওয়ার পর হঠাৎ তার চোখ যায় কলেজের পূর্ব পাশে এক ছোট পুকুরের দিকে। ওইটা পুকুর নয়, বরং ছোট সুইমিং পুল। কলেজের ছাত্রছাত্রীদের একান্ত সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে। নুহা পুকুর দেখে নয়, পুকুরের পাশে থাকা এক বেঞ্চের ওপর থাকা এক যুবকের শরীরে পরিহিত শার্ট দেখে চমকে যায়। এই শার্টের কালার ভীষণ পরিচিত তার। কোথায় দেখেছে। মাথার উপর চাপ প্রয়োগ করার পর মনে পড়ে, আরে এ শার্ট তিহানের। তিহান নামটা মনে পড়তেই নুহা চমকে ওঠে। তিহান এখানে কি করবে? শেষ ক্লাস আগে একবার তিহানকে দেখেছিল, কিন্তু এরপর দেখেনি। প্রথমে নুহার একটু টেনশন হলেও পরে ভাবল হয়তো তিহান বাসায় চলে গেছে, কিন্তু না, তিহান বাসায় যায়নি, কলেজে ছিল। তবে ক্লাস ক্যান করেনি। তাছাড়া কলেজ ছুটি হয়ে যাওয়ার পর সব শিক্ষার্থী চলে গেছে, কিন্তু তিহান এখনও ক্যান যায়নি। পুকুর পাড়ে বসে আছে ক্যান, তবে এত দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না বেঞ্চে বসে থাকা মানুষ কি সত্যি তিহান না অন্য কেউ। নুহা কি গিয়ে একবার দেখবে? প্রায় 5 মিনিট পর নিজের মনকে শান্ত করে নুহা এগিয়ে যায় পুকুর পাড়ের দিকে। পুকুর পাড়ে বেঞ্চের কাছে গিয়ে সে পুনরায় অবাক হয়, এইটা সত্যি তিহান। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা গড়িয়ে পড়ছে তিহানের উস্কো চুল বেয়ে মুখশ্রীর উপর। সরু কাঠের তৈরি বেঞ্চের উপর শরীর হেলান দিয়ে বসে আছে, মাথা উঁচু করে পুকুর পানে অপলক দৃষ্টিতে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। পুকুর পানে আপন মনে তিহানকে তাকিয়ে থাকতে দেখে নুহা সেই দিকে তাকায়, কিন্তু জলের সুবিশাল রাশি আর নিস্তব্ধতা, প্রকৃতির মাঝে পাখির কোলাহল ছাড়া আর কিছুই শুনে পায়নি। নুহা এইবার যথেষ্ট অবাক হয়ে যায়। তিহান ঠিক আগের মতো বসে আছে। নুহা আগমন কি সে টের পেয়েছে তা বোঝা যায় না। নুহা এবার বলে ওঠে, তিহান কি হয়েছে আপনার? কলেজ ছুটি হয়ে যাওয়ার পরও এখানে বসে আছেন কেন? বাড়ি যাবেন না? নুহার ডাক হয় তিহানের কানে অবধি পৌঁছায় না। সে এখনও নির্লস ভঙ্গিতে বসে আছে। নুহা পুনরায় ওর কাছে গিয়ে বাধ্য হয়ে শরীরে মৃদু ধাক্কা দিয়ে বলে ওঠে, তিহান শুনছেন আমার কথা? এমন অদ্ভুত ব্যবহার কেন করছেন আপনি? তিহান তিহান এখনও শান্ত। নুহা খেয়াল করল তিহানের চোখ বেয়ে টপ টপ পানি গড়িয়ে পড়ছে। তিহান কি কান্না করছে? না, বৃষ্টির পানি। নুহা সন্দেহবোধক দৃষ্টি নিয়ে এগিয়ে যায় তিহানের কাছে। এরপর ওর সম্মুখে দাঁড়িয়ে ওর মুখশ্রী পর্যবেক্ষণ করে। সত্যি তিহান কান্না করছে, কিন্তু হঠাৎ কান্না করবে কেন? কোনো পার্সোনাল প্রবলেম কি হয়েছে? না হলে তিহানের মতো এমন হাসি খুশি থাকা ছেলে কখনোই কান্না করে না। নুহা তিহানের মুখের উপর তুলে আলতো করে হাত ধরে
বলে ওঠে, কি হয়েছে তিহান, আপনি কান্না কেন করছেন? সম্মুখে থাকা নারী নুহা না অন্য কেউ তা তিহান দেখল না। নিজ মনের শত কষ্টের প্রকাশ করতে নুহার কোমর জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। হঠাৎ তিহানের এমন ছোঁয়ায় নুহা অবাক হয়। তার শরীর কেঁপে ওঠে, হাতে থাকা ছাতা মাটিতে গড়িয়ে পড়ে যায়। নুহা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। তিহানের কান্নার বেগ বাড়ল। নুহা পেটের উপর তার মাথা চেপে ধরে নুহা শান্ত হয়ে তিহানের মাথায় হাত রেখে প্রশ্ন করে, তিহান, কি হয়েছে আপনার? কান্না করছেন কেন? কোনো সমস্যা হয়েছে? বাসায় কি কেউ অসুস্থ? নুহার কথায় তিহান অস্পষ্ট স্বরে গুঙ্গিয়ে বলে ওঠে, মেঘ আমায় ভালোবাসেনি, নুহা ও আদ্রিয়ানকে ভালোবাসে। মেঘ ভালোবাসেনি মানে? নুহার মনে এই কথাটা তীরের মতো বিঁধে যায়। নুহা যেন হতভম্ব হয়ে যায়। মেঘ তিহানকে কেন ভালোবাসবে? আর তিহান কি মেঘের জন্য কান্না করছে? আদ্রিয়ানকে যে মেঘ ভালোবাসে, তাদের দুইজনের মধ্যে প্রেম ঘটিত কোনো সম্পর্ক রয়েছে তা নুহা আগেই ঠিক ধারণা করেছিল। আর আজ দুপুরের তার ধারণা সঠিক প্রমাণিত হয়েছে। কিন্তু এর জন্য তিহান কষ্ট পাচ্ছে কেন? নুহার মাথায় তখন একটা কথা মনে হয়। সে অবাক হয়ে ভাবে, তিহানকে মেঘকে ভালোবাসতো মানে সিরিয়াসলি? কিন্তু কখন প্রেমে পড়ল সে তিহানের? আর মেঘও কি তিহানকে ভালোবাসে? না, ও তো আদ্রকে পছন্দ করে। তবে কি তিহান একতরফা মেঘকে পছন্দ করত? এই জন্য কি আজ কেবিনের বাহিরে ওদের একসাথে দেখে তিহানের মুখ চোখ এমন হয়ে গিয়েছিল? আর সকালে যে আত্মীয় শব্দটা শুনে তিহান মনমরা হয়েছিল, তার কারণ তিহান মেঘকে ভালোবাসতো। সব কথা যেন নুহার মাথার উপর দিয়ে চলে যায়। তার বোঝার মতো সব শক্তি হারিয়ে যায়। কি হচ্ছে এইসব? নুহা নিজেকে শান্ত করে তিহানকে সান্ত্বনা দিয়ে বলে, তিহান, এখানে মেঘের কি দোষ বলো? ও কি তোমায় একবার বলেছে যে মেঘ তোমাকে ভালোবাসে? শুরু থেকেই মেঘ আদ্রিয়ানকে স্যারকে ভালোবাসে। তুমি শুধু এর বন্ধু হও, বেশি কিছু নও। নুহার কথা শুনে তিহান মাথা তুলে বলে, কিন্তু আমারও কি দোষ আছে নুহা? আমি তো মেঘকে ভালোবাসি। ভার্সিটির প্রথম দিন যখন বৃষ্টির মধ্যে মেঘ ছাতা ছাড়া ভিজে ভিজে বাইরে যাচ্ছিল, তখন প্রথম দেখায় ওর প্রেমে পড়েছিলাম আমি। আমার হাতে থাকা ছাতা এগিয়ে দিয়েছিলাম। এরপর থেকে মেঘকে আমি অনেক পছন্দ করি নুহা। নুহা তিহানের কথা বুঝে বলে, তিহান, তুমি মেঘকে পছন্দ করো আর মেঘ আদ্রিয়ান স্যারকে ভালোবাসে। এখন কি করবে তুমি? আমি জানি না কি করব। তবে আমার খুব কষ্ট হচ্ছে নুহা। কেন মেঘ আমায় ভালোবাসলো নুহা? কেন? ভালোবাসা জোর করে পাওয়ার জিনিস নয় তিহান, এইটা অনুভূতির বিষয়। বেশ দীর্ঘ সময় ধরে তিহানকে সান্ত্বনা দেয় নুহা। তিহানও বাস্তবতা বুঝে শান্ত হয়ে যায়। দীর্ঘক্ষণ বৃষ্টির মাঝে থাকায় দুজনের শরীর ভিজে যায়। নুহার পরনে পাতলা সুতির মসৃণ জামা ছিল। বৃষ্টির পানি লাগায় শরীরের সব বাজ ফুটে ওঠে। নুহার এই খেয়াল না থাকলেও তিহানের চোখে পড়ে। তিহান তার পরনে থাকা ভেজা শার্টের উপর থাকা কোট এগিয়ে দিয়ে নুহার দিকে তাকিয়ে বলে, নুহা, কোটটা পরে নিন। নুহা প্রথমে তিহানের কথার মানে বুঝতে পারে না। পরে যখন নিজ শরীরের দিকে তাকায়, লজ্জায় আড়ষ্ট হয়ে দ্রুত কোট পরে নেয়। তিহান তার নজর সরিয়ে নেয়। মাটিতে থাকা ছাতা উঠিয়ে নুহা হাত নিয়ে তিহানের মাথায় ধরে আর বলে, তিহান, চলুন এখান থেকে যাওয়া যাক, বাসায় ফিরতে হবে আমাকে। তিহানও সম্মতি দিয়ে বলে, চলুন। তারা দুইজন একসাথে বের হয়ে যায় কলেজ থেকে। বৃষ্টির মাঝে রাস্তায় গাড়ি না থাকায় তিহান বলে, নুহা, আমি বাইক নিয়ে আসছি, বাইকে করে দুইজন একসাথে যাব। তিহান বাইক নিয়ে আসে। ওরা দুইজন উঠে পড়ে। বৃষ্টির বেগ তীব্র হয়। তিহানের পিঠে শক্ত করে বসে আছে নুহা। সামনে থাকা কাঁচের গ্লাসে
নোহাকে দেখে তিহান বৃষ্টি ভেজা সদ্য ফোটা ফুলের ন্যায় নিষ্পাপ লাগছে তাকে। কখনো মনোযোগ সহকারে সে আগে দেখেনি, আজ প্রথম। বাসে ফিরে ফ্রেশ হতে ওয়াশরুমে যায় আদ্রিয়ান। ওয়াশরুম থেকে গোসল শেষ করে রুমে ফিরে আসতেই তার ফোনে কল করে সৃষ্টি। মাথার তাওয়াল চেয়ারে রেখে ফোন রিসিভ করে। অপর পাশ থেকে সৃষ্টির চিন্তিত কণ্ঠ শোনা যায়। ভাইয়া, তোমাকে কতক্ষণ ধরে ফোন করছি, রিসিভ করছো না কেন? প্রায় 20 থেকে 30 বার তোমায় কল দিয়েছি। সৃষ্টির কথা শুনে ফোনের কল লিস্ট চেক করে আদ্রিয়ান। সত্যি অনেকবার কল করেছে সৃষ্টি। কলেজে ক্লাসে যাওয়ার পর তার ফোন সাধারণ সাইলেন্ট থাকে। তাছাড়া তখন কলেজ গ্রাউন্ড থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, তাই হয়তো ফোন চেক করে দেখেনি। কিন্তু সৃষ্টি হঠাৎ এতবার কল কেন করলো? কোনো বিপদ হয়েছে কি বাংলাদেশে? আদ্রিয়ান বলে, সৃষ্টি তুই হঠাৎ কল দিলি কেন এতবার? কোনো সমস্যা? সৃষ্টি তার বাবার আমেরিকার যাওয়ার কথা বলার জন্য এতবার ফোন করেছিল। সৃষ্টি বলে, সমস্যা মানে? অনেক বড় সমস্যা ভাইয়া। আব্বু খুব শীঘ্রই আমেরিকায় আসবে। শুধু আব্বু নয়, আমরা সবাই। ভিসা রেডি হয়ে গেছে। হঠাৎ জামান সাহেবের আমেরিকায় আসার কথা শুনে অবাক হয় আদ্রিয়ান। পরিবারের সবাই এখানে কেন আসবে? আদ্রিয়ান বলে, হঠাৎ সবাই আমেরিকায় কেন আসবে? ভিসাও রেডি হয়ে গেছে। হ্যাঁ, ভিসা রেডি। আগামী 7 দিনের মধ্যে আমরা আমেরিকায় আসছি। আব্বু তোমার আর মেঘের একসাথে সংসার করার কথা জেনে ফেলেছে। উকিল দিয়ে ডিভোর্স পেপার রেডি করে রেখেছে। আমেরিকায় আসলে ডিভোর্স করাবে অবশ্যই। ডিভোর্স পেপার রেডি করার কথা জামান সাহেব আগেই বলেছে। কিন্তু মেঘ আর তার একসাথে সংসার কথা উনি কী করে জানলেন? কে বলেছে? ফারহান। হয়তো ফারহান বলেছে। তবে জামান সাহেব যে জেদি, উনি যদি বলেন ডিভোর্স করাবে মানে অবশ্যই হবে। কিন্তু আদ্রিয়ান মেঘকে ছাড়া থাকতে পারবে না, অসম্ভব। আদ্রিয়ান শান্ত কণ্ঠে বলে ওঠে, সৃষ্টি আব্বুকে বল ওনার আমেরিকা আসার প্রয়োজন নাই। আমি আর মেঘ খুব শীঘ্রই বাংলাদেশে আসব। কিন্তু ভাইয়া, আব্বু কি শুনবে? উনি কিন্তু তোদের দুজনের ডিভোর্স অবশ্যই করাবে। ডিভোর্সের কথা পরে বুঝে নিব। আর আমি আদ্রিয়ান রেদওয়ান বেঁচে থাকতে মেয়েকে কখনোই ডিভোর্স দিব না, অসম্ভব। ওকে ভাইয়া। সৃষ্টির সাথে কথা বলা শেষ করে আদ্রিয়ান ফোন রেখে দেয়। ওই ফারহানকে খুন করতে ইচ্ছা করছে তার, কিন্তু নিজের রাগকে শান্ত করে। একদিন জামান সাহেব সব সত্যি জানতো, কিন্তু মেয়েকে ডিভোর্স দেওয়া তার দ্বারা সম্ভব নয়। তারা একে অপরকে ভালোবাসে, তাই ডিভোর্স দেওয়ার প্রশ্নই ওঠে না। 2 দিন পর সময় অতিবাহিত হয়ে যায়। 2 দিন পর আজ ফার্স্ট ইয়ারের সকল ছাত্রছাত্রীকে নিয়ে দুর্গম পাহাড়ে ক্যাম্পে যাবে কলেজ, যার মূল দায়িত্ব রয়েছে ডক্টর জিয়ার, ডক্টর আদ্রিয়ান। তারা বাসে করে কলেজ থেকে বের হবে। আর বাসায় এখন কাজের লোকজন চলে এসেছে। আর কারান আর আবিহা কাল ফিরবে। জামান সাহেবের আমেরিকায় আসার কথা শুনে মিরাজ সাহেব আর ফারহানা বেগমও আসবেন। যদিও মিরাজ সাহেবের কাজ শেষ হয়নি। কলেজ গেইটোর বাইরে 2টা বাস দাঁড়িয়ে রয়েছে, যার মধ্যে একটাই অর্ধেক ছাত্রছাত্রী রয়েছে আর অন্যটাই বাকি। ভর্তির রোল হিসেব করা তাদের আলাদা করা হয়েছে। বাসের সিটের হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে মেঘ। তার সিট জানালার পাশে, তার সাথে নোহা বসে আছে। আদ্রিয়ান এখন এই বাসে নেই, অন্য বাসে রয়েছে। সেখানে ছাত্রছাত্রীর কোনো সমস্যা হয়েছে কিনা তা চেক করছে। জিয়াও রয়েছে ওই বাসে। সব ছাত্র ছাত্রীকে চেক করে ঠিক করা শেষ করে আদ্রিয়ান যখন বাস থেকে নামতে যাবে, তখন তার পেছন পেছন জিয়াও বাস থেকে নামা শুরু করে। আদ্রিয়ান বলে, জিয়া তুমি কোথায় যাচ্ছ? জিয়া বেহায়ার মতো বলে ওঠে, কেন আদ্রিয়ান, তোমার সাথে অন্য বাসে যাচ্ছি, চলো যাই।
জিয়ার এমন কথায় চরম বিরক্ত হয় আদ্রিয়ান। সাধারণ বুদ্ধিও কি এর মাথায় নাই? একটা বাসে যদি 2জন শিক্ষক থাকে, তবে অন্য বাসে কে থাকবে? সারাক্ষণ তার পিছু পিছু ঘোরা ছাড়া এই মেয়ের দ্বারা আর কোনো কাজই সম্ভব নয়। তাছাড়া অপর পাশের বাসে মেঘ রয়েছে, তাই কোনোভাবে জিয়াকে নিজের সাথে রাখা যাবে না। আদ্রিয়ান বলে, জিয়া, তোমার মাথার বুদ্ধি কোথায় হারিয়ে গেছে? তুমি যদি আমার সাথে যাও, তবে এই বাসে কে থাকবে? যদি রাস্তায় কোনো বিপদ হয় তখন? আদ্রিয়ানের অপমানজনক কথায় জিয়ার মুখ কুঁচকে ফেলে। অবশ্য তার কথাও সঠিক। দুজনে একই বাসে গেলে এই বাসের শিক্ষার্থীর কী হবে? কিন্তু সারা রাস্তা আদ্রিয়ানের সাথে যাওয়ার সুযোগ সে মিস করতে চায় না। জিয়া বলে, আদ্রিয়ান, রাস্তায় কি বিপদ হবে? আর বাসের টিচার না গেলে প্রবলেম হবে না। তাছাড়া ওরা যথেষ্ট বড় স্টুডেন্ট, কোনো প্রবলেম হলে ফোন করে জানাবে। আদ্রিয়ান এইবার ধমক দিয়ে বলে ওঠে, জিয়া, তোমার এই বাসে করে যেতে কি সমস্যা শুনি? আমার সাথে কেন যেতে হবে? কিন্তু আদ্রিয়ান, চুপচাপ বাসের ভেতরে যাও জিয়া, আমাকে যেন দ্বিতীয়বার বলতে না হয়, ইডিয়েট। আদ্রিয়ান ধমকের সহিত কথাটা বলে বাস থেকে বের হয়ে অন্য বাসে চলে যায়। জিয়া মুখ ভাব করে দাঁড়িয়ে থাকে। তার হাত থেকে কত বড় সুযোগ মিস হয়ে গেল আদ্রিয়ানের সাথে যাওয়া। দূর, ভালো লাগে না। তবে ক্যাম্পে গিয়ে আদ্রিয়ান কী করে তার থেকে দূরে থাকে, তাই জিয়া দেখবে। গল্প তোমার নামে নীলছে তারা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।